আনন্দ ফুর্তি আমরা যাতে নিজেও একটু আনন্দ পাই, দর্শকও আনন্দ পায়, এই জন্য আমরা এই জগতে কিন্তু ছেলে হয়েও আমরা মেয়ের চরিত্র করতেছি। এই গান বাজনা করে বেড়াই, 96 বছর থেকেই গান বাজনা করে বেড়াই। সময় বদলায়, প্রযুক্তি এগোয়, কিন্তু যে সংস্কৃতি চিরায়ত, সমাজের শেকড়ে যে সুর বহমান, তার আবেদন হারায় না। এমনই এক সংস্কৃতির ধারা পালাগান। আবহমান কাল থেকে পালাগান গ্রাম বাংলার মানুষকে নির্মল আনন্দ দিয়ে আসছে। গ্রামীণ জীবন ও সংস্কৃতির সাথে যুগ যুগ ধরে সমান্তরাল বয়ে এসেছে পালাগান। কিন্তু লোকজ শিল্পের এই মানুষগুলো আজ কেমন আছে? অতীতে গ্রামের উঠোনে উঠোনে বসত পালাগানের আসর। উত্তর জনপদ সহ বাংলার আনাচে কানাচে বাদ্যের তালে তালে এই গানে প্রাণ খুঁজে পেয়েছে হাজারো মানুষ। আধুনিক ঘরানার সংস্কৃতির সাথে পাল্লা দিয়ে উত্তরবঙ্গে আজও কোনোভাবে টিকে আছে পালাগান। তবে লোক সংস্কৃতির জনপ্রিয় এই ধারাটি দিন দিন শুরু হয়ে আসছে, পড়ছে অস্তিত্ব সংকটে। এখানে পালাগান উপভোগ করার জন্য আমি জীবনে এরকম পালাগান আমি দেখি নাই, ছোট থেকে শুধু শুনেছি। এইগুলো গান আমাদেরকে সুন্দর লাগতেছে, এবং পালা গান, হ্যাঁ, এইগুলো গান কোনদিন হয়নি, হচ্ছে না, এখন হচ্ছে, এখন আমরা আনন্দ পাচ্ছি। এখন আমরা আগেকার পালা গানগুলা আমাদের খুব ভালো লাগে, খুব শুনতে ভালো লাগে। ফুলের দাম, যাত্রা গান এবং জারি গান, এগুলা আমরা শুনতে খুব ইচ্ছুক। পালাগানের প্রতিটি দলে থাকেন 15 থেকে 17 জন শিল্পী। পালাগানের মঞ্চে থাকেন বাদক। দোহাররা গানের সাথে নাচ ও সংলাপে এগিয়ে চলে নাট্যকাহিনী। পালাটিয়া গান, সত্যপীরের গান এবং অন্যান্য যে গানসমূহ, সেটার প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থায়, সেখান থেকে তারা একটা অন্যতমভাবে আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে যে পরিচয় করায় দিচ্ছে একটি বৈশাখী লোকনাট্য উৎসবের মাধ্যমে। মনে করি এটি একটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গ্রামে গঞ্জে আমার এই যাত্রা গান, হোলির ধাম, পালা গান, ঘেটো যাত্রা, রং পাঁচালী, মান পাঁচালী, মনসা এবং সত্যপীরের যে গানগুলো রয়েছে, এই গানগুলোর কিন্তু এখনো যথেষ্ট রকমের চাহিদা জনমানুষের মধ্যে রয়েছে, গ্রাম্য মানুষের মধ্যে রয়েছে। এটা কোনোদিনই আকাশ সংস্কৃতি আমাদের গ্রাস করতে পারবে না, ইনশাল্লাহ। শুধু পালাগান গেয়ে জীবিকা নির্বাহ করেছেন এমন উদাহরণ অতীতে ঢের ছিল, সেই কদর আর নেই। তবুও দেশের উত্তরবঙ্গে আজও মাঝে মাঝে পালার আসর বসে। তাদের গীতিকার লাগে না, প্রয়োজন হয় না স্ক্রিপ্টের। নিজেদের মনের কথাই নিজেরাই সুর দেন। গানের কথায় কথায় তারা মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার কথা বলেন। যে মানুষটি দিনে হাড় ভাঙ্গা খেটেছেন, ঘরে যার অভাব নিত্যদিনের, তিনি মঞ্চে অন্য মানুষ। এই গান বাজনা করে বেড়াই, 96 বছর থেকেই গান বাজনা করে বেড়াই। এই গান বাজনা করে টরে সংসার কোনো রকমে চালাই। আমরা তো গরিব মানুষ, সবাই দিনমজুর করে খাই, তার মাঝে মধ্যেই পালাগান করি বেড়াই। 30 বছর থেকে মানুষক মন ভালো রাখি দেই, মানুষক মজায় গান বাজনা দিয়েই মানুষের আনন্দ দেই। আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমাদের তো কষ্ট আছেই। এই আনন্দ ফুর্তি আমরা যাতে নিজেও একটু আনন্দ পাই, দর্শকও আনন্দ পায়, এই জন্য আমরা এই জগতে কিন্তু ছেলে হয়েও আমরা মেয়ের চরিত্র করতেছি। এদিকে গ্রামীণ ঐতিহ্যবাহী পালাগান তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবার পঞ্চগড়ের লাঠুয়াপাড়া এলাকায় লোকনাট্য উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। এই হোলির গান অনেকের মুখে পরিচিত, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর অন্যতম বিনোদনের একটি মাধ্যম। তো এই লোকনাট্য আঙ্গিকটি জনপ্রিয় যুগ যুগ ধরে, কারণ এটি এখানে যারা অভিনয় করে, এখানে যারা পারফরমেন্স করে, সকলেই হচ্ছে প্রান্তিক, একদম মাটির মানুষ। তারা দেখা গেল যে নিতান্তই একদম প্রান্তিক অঞ্চলের মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষ। তারা দেখা যায় যে তারা যারা এখানে পারফর্ম করছে, তারা হয় কৃষিকাজ করছে, নাহলে একদম মেটে মজুর। কিন্তু দিন শেষে তারা তাদের নির্মল যে আনন্দ এবং নির্মল যে আনন্দ দেওয়ার অনুভূতি, উপলব্ধি, সেটি তারা প্রকাশ করছে এই পারফরমেন্সের মধ্য দিয়ে। এবং এটি আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্যের একটি অংশ, এবং এটিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। এই 3 দিন ব্যাপী এখানে হুলির গান, ধামের গান এবং সত্যপীরের গান হবে, যাতে এখানকার মানুষ, এখানকার যে কালচার, কৃষ্টি কালচার আছে, এখানকার সংস্কৃতির সাথে মিশে তাদের সংস্কৃতিকে ধরে রাখতে পারে। মূলত আমাদের আয়োজন।
দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট ভুলে এ ধারার শিল্পীরা বছরের পর বছর মানুষকে নির্মল বিনোদন দিয়ে গেছেন, কিন্তু আজ তাদের জীবনে নেই কোনো আনন্দ। পুঁথিপাঠ, পালাগান, জারিসারি, ভাটিয়ালি আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। সুস্থ ধারার এসব বিনোদন টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা দাবি করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড় থেকে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।